सल्ले अला ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना सलातुन या अलैकुम मौत हयात मेरी दोनों तेरे लिए दोनों तेरे लिए जब मौत मेरी आए जब मौत मेरी आए तू हो सामने मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला ये शेर मुस्तफा बस ये अदबी की जा है बस ये अदबी की जा है आँखी बिछा बिछा कर आँखी बिछा बिछा कर बाबू सलाम जाना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना सलातुन या হাদিসে পাক খুললে আমরা যেভাবে আল্লাহর গরহানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের ফজিলত দেখতে পাই ঠিক একইভাবে কোরআনুল কারীমের ভেতর আল্লাহ পাক আযজা ওয়া জাল বাইতুল্লাহ শরীফের কথা বলেছেন। বাইতুল্লাহ শরীফ এটা পৃথিবীর প্রথম ঘর, প্রথম কিবলা এবং পৃথিবীর নাভি বটে। এটা আল্লাহর গরহানায়ে কাবা যখন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এর পূর্বে ফেরেশতারা সর্বশেষ যে বেনা ভিত্তিটা এখন রয়েছে এখানে বুখারী শরীফের হাদিস অনুযায়ী আমরা দেখতে পাই আল্লাহর ঘরে দুইটি দরওয়াজা আছে। কয়টা? দুইটা দরওয়াজা ছিল। এখন কিন্তু বর্তমান কিন্তু দুইটা দরওয়াজা নাই। বর্তমান দরওয়াজা আছে কয়টা? শুধুমাত্র একটা। বর্তমান যে দরওয়াজাটা আছে সেই দরওয়াজার বিপরীতে একেবারে একই কোণায় যেটাকে বলা হয় রুকনে ইয়ামানি, যে রুকনে ইয়ামানিতে
70 জন ফেরেশতা সব সময় 70 জন ফেরেশতা রুকনি ইয়ামানিতে থাকে। বান্দা যেই দোয়া করেন রুকনি ইয়ামানি ধরে, এই দোয়ার মধ্যে ফেরেশতারা আমিন বলতে থাকেন। সেই গড় সেই রুকনি ইয়ামানির উপরে আপনারা যখন কাবার গিলাফ যখন পরিবর্তন করে, গত বছর কাবার গিলাফ যখন পরিবর্তন করা হচ্ছিল তখন সেখানে ছিলাম। আল্লাহ পাক সেখানে দেখার সুযোগ করেছেন। রুকনি ইয়ামানিতে এইদিকে দেখবেন বর্তমান যে আল্লাহর ঘর হানায়ে কাবা যে দরওয়াজা যেটা আছে সেটার বিপরীতে সোজাসুজি আরেকটি দরওয়াজা ছিল। সেই দরওয়াজাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই দরওয়াজাটা কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর ঘর হানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, এটার ফজিলত এত বেশি, কোন অসুস্থ পাখি যদি আল্লাহর ঘরের উপর দিয়ে চলে যায় সাথে সাথে সেই অসুস্থ পাখিটাও ভালো হয়ে যায়। আল্লাহর ঘর হানায়ে কাবায় যদি কোনো হিংস্র পশু ঢুকিয়ে দেওয়া হয়, বাঘ বলেন সিংহ বলেন এই জাতীয় হিংস্র পশু যদি ঢুকিয়ে দেওয়া হয়, কোন বান্দা কোন বান্দানিকে আক্রমণ করবে না। কেন? এইরকম আক্রমণ হওয়া থেকে আল্লাহ কুদরতের হাতে বান্দাদেরকে হেফাজতের নিশ্চয়তা দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে, আল্লাহর ঘরে যারা প্রবেশ করেছে বা করবে, তাদেরকে আমার আল্লাহ কুদরতের পক্ষ থেকে তাদের যে নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ পাক নিজের কুদরতের ব্যবস্থাপনায় করেছেন, সেটার উজ্জ্বল প্রমাণ। এবং এই আয়াতের উজ্জ্বল প্রমাণ দলিল হচ্ছে আসহাবে ফিলের ঘটনা, অর্থাৎ সূরা ফিল, যেটা আমরা সচরাচর প্রায় আমরা নামাজে বা তেলাওয়াত করে থাকি। এই আসহাবে ফিল যখন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন নাই, এই ঘটনাটা ঘটেছে আবাবিল পাখি আল্লাহ পাক যে জান্নাত থেকে পাঠিয়েছে, এই আবাবিল পাখি তাদের ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পাখার মধ্যে বা পায়ের মধ্যে দুইটা, এক একজন আবাবিল পাখিকে আল্লাহ পাক তিনটা পাথর দিয়ে জান্নাত থেকে পাঠিয়েছেন আসহাবে ফিল, আব্রাহা বাদশার হস্তি বাহিনী, তার বাহিনীদেরকে ধ্বংস করার জন্য। পাখি দিয়ে, ছোট পাথর দিয়ে কি হাতি মারা যায়? বলেন না। যেটা আমাদের দ্বারা অসম্ভব, এটা আমার আল্লাহ পাকের দ্বারা, যেটা আমাদের দ্বারা সম্ভব না, সেটা আমার মওলার কুদরতের ব্যবস্থাপনায় সম্ভব। এই আসহাবে ফিলের ঘটনাটা ঘটেছে কোথায়? আপনারা যারা হজে গিয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে জীবনে একবার হলো যাবার তৌফিক দান করুন। আপনারা দেখবেন জামারাত, এটা মিনার অংশে পড়েছে, পাথর, শয়তানকে পাথর নিক্ষেপ করা, এটা কোথাকার অংশ? মিনার অংশ। যখন হাজি সাহেবরা মিনা থেকে, প্রথমে মিনায় থাকবে, মিনা থেকে 8 তারিখ সকালে অথবা 7 তারিখ রাত্রে, সবাই 9 তারিখ যায়, কিন্তু যানজটের কারণে এখন 8 তারিখ রাত্রেই চলে যায়। অর্থাৎ 9 তারিখ আসার আগে আগে কোথায় হাজিরা
আরফাতে জিলহজের 9 তারিখ আসার আগে আগে অনেকে, অধিকাংশ প্রায় 90% চাইতে আরো বেশি আরফাতে চলে যায়, কারণ যানজটের জন্য। প্রথমে মিনা 8 তারিখ, 9 তারিখ আরফা। আরফা থেকে রাত্রে মুজদালিফায়, মুজদালিফা থেকে আবার মুজদালিফা থেকে রাত যাপন করে সবাই যদি তাবু ধরতে পারে তাবু ধরবে, রেস্ট নেবে, তারপর ওখান থেকে জামারাতে যাবে। আর যদি কেউ তাবু হারিয়ে ফেলে সোজা চলে যাবে কোথায়? জামারাতে, শয়তানকে, বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য। তো বড় শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে সেখানে পায়ে যারা হেঁটে যায়, পায়ে হেঁটে, এখানে সব পায়ে হেঁটে যেতে হবে। এখানে কোনো গাড়ি নেই, আপনার জন্য কোনো গাড়ি নেই। যারা রাষ্ট্রীয় মেহমান হয়তো ওনাদের জন্য হেলিকপ্টার থাকে, এখানে কোনো গাড়ি নেই। আগে কিছু দোকান থাকতো হাজিদের জন্য, মানুষ সবিল দিত, সবিল ফ্রি খাবার দিত। এখন কিন্তু বর্তমানে সেখানে ফ্রি গাড়ি ঢুকার জন্য সেই ব্যবস্থাও সরকার কঠিন করেছে, সৌদি সরকার। খুব কম, রাস্তার 2 ধারে পানির জন্য আছে, আপনার পানি তৃষ্ণা হলে পানি ওখান থেকে খেতে পারেন। তো সবাই তো জিকিরের মধ্যে, তলবিয়ার মধ্যে সবাই যাবে কোথায়? জিকির করে করে লব্বাইক বলে বলে, লব্বাইক অতক্ষণ বলবে যতক্ষণ পর্যন্ত শয়তানকে পাথর নিক্ষেপ করে নেয়, ততক্ষণ পর্যন্ত সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে সেখানে চলে যাবে। কোথায়? হ্যাঁ, এবং জিকির করবে। কোনটা? 9 তারিখ থেকে একটা জিকির আছে না, আমরা পড়ি না? হ্যাঁ হ্যাঁ, 9 জিলহজ, সেই দিন থেকে আমরা যেটা জিকির যেটা করি, যেটা আমাদের পড়া ওয়াজিব ফরজ নামাজের পরে, সেটা পরে পরে সেখানে চলে যাবে। প্রথম দিন, দ্বিতীয় দিন ওই দোয়াটা পড়বে, জিকিরটা করবে। যে শয়তানকে পাথর মারতে আপনাকে একটা টিন সেট আছে, টিন সেট, অর্থাৎ হাঁটবে একেবারে মাইল দিয়ে খাবে, এটা টিন সেট, উপরে টিন এবং 2 পাশ থেকে কি আছে, ওই যে পাখা আছে, বিভিন্ন পাখা, বাতাস। এই টিন সেটের আগে সেখানে একটা মুস্তাশফা মিনা আছে, মুস্তাশফা মিনা, অর্থাৎ এটা হচ্ছে একটা মেডিকেল ক্লিনিক, মেডিকেল। এই সেই জায়গায় আবার ছোট্ট কিছু পাহাড়ের মতো আছে, পাহাড়, ওইদিকে সোজা এই মুস্তাশফা মিনার একটু সামনে গেলে সেখানে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে জবে করেছে, সেই জবে করার জায়গাটা ছোট্ট একটা পিলার আকারে সে পাহাড়ের মধ্যে আছে। আমরা আমাদের হাজীদেরকে দেখাই, হযরত ইসমাইল আলাইহিস সালামকে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, জবে করেছেন, সেই জায়গাটা, সেই জায়গায়। তো এই দুইয়ের মাঝখানে আল্লাহর ঘর হারায় কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসতেছিল। কি বাহিনী? হস্তি বাহিনী, হাতিদেরকে, বড় বড় হাতি, এদেরকে নিয়ে আসছে। তাদের ভেতরে হাতিদেরকে নেতৃত্ব দিত আরেকটা হাতি ছিল, যে হাতিটা নেতৃত্ব দিত সেই হাতিটার নাম হচ্ছে মাহমুদ। সে হাতির নাম কি? মাহমুদ। হাতির নাম অনেক সুন্দর। সে হাতিটা আসতেছে অন্যদেরকে সাথে নিয়ে এই জায়গায় ওই টিন শেডের একটু আগে ওখানে যখন আসছে, তখন আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল পাঠিয়ে দিলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখিকে আল্লাহ পাক ওই পাথরগুলা দিয়ে আল্লাহ পাকের কুদরতের সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দিলেন। এই জায়গাটা মনে রাখবেন আপনারা যারা হজে যাবেন, যে জায়গায় হস্তি বাহিনীর উপর আক্রমণ হয়েছে, যে জায়গায়, এই জায়গায় যখন আব্রাহা বাদশার হস্তি বাহিনী এসে গেল, এইদিকে
আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়ালো। দরজা কটা ছিল বললাম? দুইটা, এখন এটা একটা বন্ধ। দরজার সামনে দাঁড়িয়ে চাবি আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিবের কাছে ছিল। ইনি দাঁড়িয়ে বলেন, আল্লাহ, এটা তোমার ঘর, আমি তোমার ঘরের হাদেম, আমি খাজা আব্দুল মুত্তালিব তোমার ঘরের হাদেম। আল্লাহ আবরা বাদশাহ খুস্তি বাহিনী নিয়ে আসতেছে, তোমার ঘর বাইতুল্লাহ শরীফ ধ্বংস করে দেবে। এই জালেম ইতিপূর্বে আমাদের অনেক সামান দখল করে নিয়েছে। আল্লাহ, আমি তোমার ঘরের সামনে দাঁড়িয়ে বলছি, মাওলা, তোমার ঘর এই হস্তি বাহিনী থেকে আল্লাহ তুমি তোমার কুদরতের হাতে হেফাজত করো। আমার আল্লাহ হেফাজত করে কিনা বলেন? আল্লাহ পাকের কাছে কুদরত আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাতুন ইয়া আমার আল্লাহ হযরতে খাজা আব্দুল মুত্তালিব যখন আল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ তোমার ঘরের দায়িত্ব, আল্লাহ তুমি তোমার কুদরতের হাতে হেফাজত করো। এই কথা বলেইনি আমার নবীর আম্মাজান খাজা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আমার নবীর দাদা যান অন্য পরিবারদেরকে নিলেন, নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা, চতুর্পাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে আল্লাহর ঘর। চতুর্পাশে কি পাহাড়? এখনো দেখবেন, এখনো গেলে আপনি সেখানে দেখবেন পাহাড় তিন পাশে, এখন তিন পাশে ঘেরাও করে রেখেছে পাহাড়। আর যেদিকে বড় বড় হোটেল আছে ওইদিকেও পাহাড়। ক্লক টাওয়ার, যেটা গড়ি টাওয়ার, এটাও পাহাড় ছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাহাড়, সর্বশ্রেষ্ঠ পাহাড়, সেটাকে কেটে এখন ধ্বংসের কাছাকাছি একেবারে ছোট্ট করে রাখা হয়েছে, যেটার নাম জবলে আবু কবাইস পাহাড়। আল্লাহর গোটা পাহাড়ের মাঝখানে চতুর্পাশে চারটি বড় বড় পাহাড় ছিল। রাওয়ায়াতের মধ্যে আসছে কয়টা পাহাড়? চারটা পাহাড়। চার পাহাড়ের মাঝখানে আল্লাহর ঘর খানায়ে কাবা। আমার নবীর দাদা যান পরিবারদেরকে নিয়ে পাহাড়ের উপর উঠে গেলেন। কোথায়? পাহাড়ে। পাহাড়ে আব্রাহা বাদশা আসতেছে কি নিয়ে? হাতি নিয়ে। কারণ সেটা কেন ভাঙবে সেটারও একটা কারণ আছে। কোরআনে পাকের মধ্যে আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতের শানের মধ্যে এসেছে। এবং কেন আব্রাহা বাদশা আল্লাহর ঘর খানায়ে কাবা আক্রমণ করবে? কারণ সে আব্রাহা বাদশা দেখেছে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, আল্লাহর ঘরের তাওয়াফকারী বেড়ে গেছে। তখন সে চিন্তা করেছে, মুসলমান যেভাবে ইবাদত করতেছে তাদের ঘরে আমরা একটা সেরকম ইবাদতগাহ বানাবো। এই ইবাদতগাহর মধ্যে পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই আসবে। তখন সে একটা সেখানে সানা ইবাদতের জন্য একটা ঘর বানালেন। কি বানালেন? ঘর বানালেন। সে যখন ইবাদতের জন্য সেই আব্রাহা সে ঘরটা বানালো, তখন সেই ঘরের মধ্যে একজন দুষ্কৃতকারী, দেখেন মুসলমানদের মধ্যে ইহুদিদের মধ্যে যুদ্ধ কেমনে হয়।
তখন একজন দুষ্কৃতকারী সেখানে ওই তাদের ইবাদতগাহ সানা যেটা, সেখানে গিয়ে পায়খানা প্রস্রাব করে দিল গোপনে রাত্রে। নাউজুবিল্লাহ বলেন। আমরা অন্য ধর্মের যেখানে ইবাদত করা হয় সেখানে কি আমরা আক্রমণ করতে পারবো? সেখানে কি আমরা মলমূত্র ত্যাগ করতে পারবো? যদি আপনি সেখানে করেন, সে এসে আপনার এখানে করবে, একটা অশান্তি সৃষ্টি হবে। এটা আমাদের মুসলমানদের, আমাদের রসুলের এবং আল্লাহর রসুলের বিধানে কোথাও এরকম যে অন্যায় করবে তার কোনো দৃষ্টান্ত নজির নাই। দেখা গেছে সে যে সানা নামক এই যে একটা ইবাদতগাহ হুবহু আল্লাহর ঘরের আদলে, আল্লাহর ঘরের বর্তমান কাবার আদলে, তখন একজন দুষ্কৃতকারী সেখানে যখন পায়খানা প্রস্রাব করে দিল, এখন আব্রাহা বাদশাহ সেটা দেখেছেন। সেটা দেখে তার কি ভালো লাগবে না খারাপ লাগবে? এখন সে চিন্তা করতে নিশ্চয়ই এই কাজটা মুসলমান করেছে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। নিশ্চয়ই কাজটা কে করেছে? মুসলমানরা করেছে। সে এখন প্রতিজ্ঞা করলো সেই মুসলমানদের কাবায়, আমাদের বাইতুল্লাহ শরীফের মধ্যে সে হামলা করবে। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। তখন সেই এই চক্র মধ্যে পড়ে সে আল্লাহর ঘরে হানায় কাবায় আক্রমণ করার জন্য এই মিনার 300 আগে মুস্তাসফা মিনার সামনে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে যেখানে জবে করেছেন, এই জায়গা যখন হস্তি বাহিনী নিয়ে আসছে, তখন এদিকে আমার নবীকে নিয়ে রসুল পাকের পরিবার সহ খাজা আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড় থেকে আল্লাহর ঘর দেখা যাচ্ছে। তিনি বলতেছেন, আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো, চাবি আমার কাছে আছে। এই আব্রাহা জালেম, সে বাদশা জালেম, আমাদের হাজার হাজার ওট নিয়ে গেছে ইতিপূর্বে, সে এখন আল্লাহ তোমার ঘরের বাইতুল্লাহ হামলা করার জন্য আসছে। ইনি এইভাবে আল্লাহর ঘরকে সামনে নিয়ে দোয়া করছে পাহাড়ের উপর উঠে। তখন আমার রসুলের আব্বাজান পৃথিবীতে নাই, আমার নবীর আব্বাজান দুনিয়া থেকে চলে গিয়েছে। খাজা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকের মধ্যে আমার রসুল আমানত। যখন খাজা আব্দুল মুত্তালিব দোয়া করছেন, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো, আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে আসছে, এই দোয়া যখন ইনি করতে লাগলেন, হঠাৎ করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকের ভেতর থেকে একটা আওয়াজ আমিন শব্দ বের হয়ে, একটা নূর বের হয়ে আল্লাহর ঘর খানায় কাবার চতুর পাশে বেষ্টন করে রাখলেন। এখনো আসে নাই আব্রাহা বাদশাহ, কোথায়? এখনো আসে নাই। কোথায়? ওই টিনশেডের অনেক বাহিরে রয়েছে। দেখেন আল্লাহর কুদরতের ব্যবস্থাপনায় আল্লাহ পাকের ঘরকে হেফাজত করেন। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি যা নাজিল করেছি আমার কুদরতের ব্যবস্থাপনায় আমি তা এগুলাকে হেফাজতকারী। সুবহানাল্লাহ। সালাতুন ইয়াকুম কাবে কি রौनक काबे का मंजर अल्लाह अकबर काबे की रौनक काबे का मंजर काबे के रौनक काबे का मंजर अल्लाह अकबर अकबर अल्लाह अकबर अल्लाह अकबर सलातुनिया। देखो को देखो जाओ बराबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर।
সালাতুন ইয়াকুম। আব্রাহা বাদশা আসছে, ওই জায়গায় যখন আসলো, আমার আল্লাহ বলেন, হে খাজা আব্দুল মুত্তালিব, আমি আমার ঘরকে হেফাজতকারী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজের কুদরতের ভাষায় বলেছেন। এবার আমার আল্লাহ পাক আযজা ওয়াজাল ওয়া আরসালা আলাইহিম, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, ওয়া আরসালা আলাইহিম। আমার আল্লাহ নাজিল করলেন, পাঠালেন, এরসাল করলেন, দূত প্রেরণ করলেন ওই আব্রাহা বাদশার হস্তি বাহিনীর উপর। তায়রান, পাখি, আবাবিল, যে পাখিটার নাম হচ্ছে আবাবিল পাখি। কি পাখি? এখন যারা হাজী সাহেব যায়, আমাদের দেশে আমি চোখে দেখে নাই এই পাখি, হয়তো কোথাও লুকে থাকতে পারে, কিন্তু এই পাখি আপনি দেখতে পাবেন আল্লাহর ঘর হানায়ে কাবার মধ্যে প্রতিদিন ঘোরাফেরা করে। বিশেষ করে আপনার চোখে পড়বে, আপনি যখন রাতের বেলা যখন তাহাজ্জুদ নামাজে যাবেন, তাহাজ্জুদের নামাজে যখন যাবেন, তখন আবাবিল পাখি আপনি স্পষ্ট দেখতে পাবেন। দিনের বেলায় সূর্যের আলো কিরণের কারণে, গরম তাপের কারণে ওদের আনাগোনা কম, কিন্তু রাতের বেলা আবাবিল পাখি আল্লাহর ঘরের চতুর্পাশে উঠতে দেখবেন, এতগুলা পাখি দেখবেন, বাট কিন্তু কোন পাখি সেখানে এক ফোঁটা পায়খানা করে না। পাখি আছে লক্ষ লক্ষ কবুতর, লক্ষ লক্ষ কবুতর। সেই কবুতর গুলাকে মানুষ খাবার দেয়, কি দেয়? আমরাও দিই। অনেক সময় আমরা দেশ থেকে নিয়ে যাই ওই যে গম এবং দান, কবুতর যা খায় আর কি, এগুলা। অনেক আল্লাহর বান্দা আছে এখান থেকে যে মনে মনে গম নিয়ে যায়, দান নিয়ে যায়, ওদিকে ওখানেও পাওয়া যায়। ওখানে একটু হয়তো সৌদি রিয়াল দিয়ে কিনতে হয়। ওখানে অনেক নাইজেরিয়ান বা বিভিন্ন দেশের ফকির মিসকিন যারা আছে, এরা এখানে গম এবং ইয়াগুলা বিক্রি করে এই পাখিদেরকে খাওয়ানোর জন্য। শুধু মানুষকে না, এটা আল্লাহর ঘরের বৈশিষ্ট্য। এখানে কেহ উপবাস থাকবে না, আল্লাহ পাক সবাইকে খাওয়াবেন। সেখানে কেন, এখানে কি কেহ উপবাস আছে? আমাদের দেশে কোনো পশু পাখি উপবাস আছে? রিজিক কে দেয়? বড় করে বলেন, কে দেয়? আমাদের রিজিক দাতা কে? তাওয়াক্কুল থাকতে হবে। আমার আল্লাহ নাজিল করলেন কি? আবাবিল পাখি। তাফসীরের কিতাবে এসেছে তয়রান আবাবিল, এই আবাবিল পাখি তাদের ঠোঁটের মধ্যে আমার আল্লাহ একটা অস্ত্র দিলেন। কি দিলেন? অস্ত্র দিলেন, যেটা বর্তমানে এখন বিশ্বের মানুষ, বিভিন্ন শক্তিধর দেশ, যদিও বা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন অস্ত্রের নাম আছে না, বিভিন্ন অস্ত্রের নাম, আধুনিক যন্ত্রের নাম। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, এই যন্ত্রগুলো আধুনিক তোমাদের জন্য হতে পারে, কিন্তু আমি আল্লাহর জন্য আমার কুদরতের ব্যবস্থাপনায় আমার যে আধুনিক, তোমাদের যত আধুনিক অস্ত্র হোক না কেন, সমস্ত আধুনিক যন্ত্রগুলার, অস্ত্রগুলার, বোমাগুলার সবচাইতে কোটি গুণ বেশি শক্তিশালী আমি আল্লাহর কুদরতের অস্ত্র। আমি আল্লাহ যা আবাবিল পাখির ঠোঁটের মধ্যে দিয়েছি, এটা হচ্ছে সবচাইতে বড় বোমা, বড় কুদরতের অস্ত্র। নাম লেখা আছে তাফসীরের কিতাবে, আসছে এই ছোট্ট, এই যে মসুরের ডাল অথবা সরিষা রায় বরাবর, সেখানে নাম লেখা আছে, এই আবাবিল ঠোঁটে যে পাথর আছে, নাম লেখা আছে কোন হস্তি কোন হাতির উপর ফেলবে, কোন সৈন্যের উপর ফেলবে, এখানে লেখা আছে।
ভুলে একটা অন্যটার উপর ফেলা যাবে না। এমন ভাবে আল্লাহ পাকের কুদরতের ব্যবস্থা করলেন, আবরাহা বাদশার হস্তি বাহিনী যে হাতিদেরকে নেতৃত্ব দিচ্ছে, সে হাতির নাম মাহমুদ। সে মাহমুদ হাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। এই জায়গায় যখন আসছে, হস্তি বাহিনী সমস্ত হাতিগুলা বসে গেছে। মাহমুদ হাতি বসে গেছে কোথায়? ওই মিনাই, যে টিন শেডের আগের কথা বললাম, ওয়াদিয়ে মিনা, মুস্তাশফা মিনা, সেখানে মাহমুদ হাতি বসে গেল। মাহমুদ হাতি যখন বসে গেছে, নেতা যখন বসে গেছে, আর অন্য হাতিগুলো কি বলেন না, অন্য হাতিগুলো বসে গেছে। এত মার দে হাতিগুলো উঠে না, এত মার দে হাতিগুলা উঠে না। মাহমুদ হাতি এরা বুঝতে পেরেছে আবাবিল পাখি আসছে, এক একটা ফেললে সব ধ্বংস হয়ে যাবে। মাহমুদ হাতিকে আব্রাহা বাদশার শূন্য আব্রাহা বাদশা এত চেষ্টা করেছে, তাকে এত মার দিয়েছে, এত প্রহার করেছে, রক্তে রঞ্জিত। মাহমুদ হাতি সামনের দিকে যায় না, মাহমুদ হাতি নিচের দিকে আছে, বলে আমি উঠবো না, এখান থেকে উঠলে আব্রাহা তুমি শুধু ধ্বংস হবে না, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আল্লাহর কুদরতের অস্ত্র দিয়ে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে। একটু বড় করে বলুন। সে হস্তি বাহিনী আল্লাহর গড়কে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর গড়কে হাতিরাও বলে না, হাতিরাও বনের পশুও বনের পাখিও আল্লাহর গড়কে চিনে, কিন্তু আমরা চিনি না। আমরা চিনি না। বলে হুজুর কেমনে? এখন আমরা অনেক মুসলমান ছেলে আছি, মুসলমান আছি, দাবি করি প্রস্রাব করার সময় আল্লাহর ঘর সামনে নিয়ে, পশ্চিমকে সামনে নিয়ে প্রস্রাব করি। এই কথা বলেন, চিনতে পেরেছে? চিনেছি। হাদিসে পাকে আসছে, মুসলিম শরীফের হাদিস, আমার নবীর একজন সাহাবী বাইতুল্লাহ কাবার দিকে থুতু নিক্ষেপ করলো। কি আপনাদের কষ্ট হয়? প্লিজ কথা বলবেন না। আমি গত জুমায় বলেছি কথা বলবেন না। আমি কথা বললে কিন্তু আমি জায়গা কি করে দেব, চেঞ্জ করে দেব। আমরা আপনাদের জন্য খুব স্টাডি করে আসি। জুমার দিন একটা দিনের তকরির করার জন্য কমপক্ষে 2 দিন, পুরো সপ্তাহ তো থাকে। আপনারা তো মনে করেন যে মসজিদে যাব, চলে আসবো, 2 রাকাত নামাজ পড়াই। আপনারা মনে করছেন যে হুজুরকে ঠকাইছেন। আপনি নিজেকে ঠকাইছেন যে আপনি নিজে জানেন না। নিজের হায়াতকে ঠকাইছেন। দুনিয়ার চাকরি নকরির জন্য কত লেখাপড়া করেছেন, যুদ্ধ করেছেন একটা ভালো চাকরির জন্য। তো জান্নাতের মধ্যে এরকম শ্রেণী বিন্যাস আছে। তো দুনিয়ার একটা ফার্স্ট ক্লাসের চাকরির জন্য রাত দিন ঘুমান নাই, খান নাই, কত কষ্ট করেছেন, কত কোচিং সেন্টারে গিয়েছেন, কত টিচার ধরেছেন, কত বিদ্যালয় মহাবিদ্যালয়ে লেখাপড়া করেছেন। জান্নাতের মধ্যে এরকম শ্রেণী বিন্যাস আছে। জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য একটু কষ্ট করতে হয়, হবে না? তো মসজিদ আছে, আমরা আল্লাহর ঘর চিনি না, আল্লাহর ঘরের আদব আমাদের কাছে নাই। যদি থাকতো তাহলে মুসলমানের ছেলে কিভাবে কিবলামুখী হয়ে প্রস্রাব করতে বসে? কষ্ট লাগে। এরকম আমি অনেক বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছি, বিভিন্ন সময় দেখেছি। এবং বিভিন্ন রিক্সাওয়ালা গরিব মানুষ, সে লেখাপড়া করে নাই, আল্লাহর ঘরের তাজিম জানে না, হয়তো জানে না বিদায় করে। কিন্তু জানার পরে যদি কেউ করে তাহলে তার খবর আছে, তার ইমানের খতরা আছে। যদি না জানে তাহলে আল্লাহ মাফ করবেন। যদি জেনে শুনে হয়, নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ সিয়াসিতার প্রায় হাদিসের মধ্যে আছে, প্রায় হাদিসের মধ্যে কিতাবুত তাহারাত, ওই যে বাইতুল হলা
অর্থাৎ পায়খানা প্রস্রাবে আপনি গোসলখানায় পায়খানা প্রস্রাব কিভাবে সারবেন চ্যাপ্টারে আমার নবী বলেছেন। আমার নবী এমন কোন বিষয় নাই যে বিষয়ে উম্মতদেরকে শিক্ষা দেয় নাই। আমার নবী বলেন, লা তাস্তাকবিলুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা। ও আমার উম্মত, তোমরা পায়খানা প্রস্রাবের হাজতের সময় কিবলাকে সামনে নিয়েও বসবা না, আবার কিবলাটাকে পিছ দিয়েও বসবা না। তার মানে কিবলার দিকে মুখ করে পায়খানা প্রস্রাব করা যাবে না, আবার কিবলাকে পিছ দিয়েও পায়খানা প্রস্রাব হাজত করা যাবে। নবী নিষেধ করে দিয়েছেন। আমার নবীর, মুসলিম শরীফের হাদিস, আমার নবীর একজন সাহাবী সে থুতু নিক্ষেপ করেছে। আমাদের অনেক মসজিদে আছে এলাকায়, আমাদের দেশে, যে পশ্চিম দিকে জানালা থাকে, জানালা থাকে না, বলেন না, থাকে না? অনেক মসজিদে সে পশ্চিমের জানালার মধ্যে লেখা থাকে পশ্চিম দিকে থুতু ফেলবেন না। কেন ফেলবেন না জিজ্ঞেস করেছেন কোনদিন? বলে হুজুর পশ্চিম দিকে তো ফেলবো না, কেন? এই রসুলের হাদিস, মুসলিম শরীফের এই হাদিস, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি। আমার রসুলের এক সাহাবী পশ্চিম দিকে, কিবলার দিকে, কিবলা আমরা এখন যে কিবলা সূর্য ডুবতেছে এই জন্য পশ্চিম বলতেছি, পশ্চিম, পশ্চিম যেদিকে আমাদের কিবলা সেদিকে, কিন্তু মদিনা শরীফে পশ্চিম যেদিকে কিবলা সেদিকে নয়। পশ্চিম হচ্ছে মদিনা শরীফে উত্তর পাশে। সূর্য ডুবিত হয়, মনে করেন এই কিবলা, মদিনা শরীফে এই কিবলা এদিকে, ওই পাশে হচ্ছে যে কি উত্তর, উত্তর পাশে সূর্য ডুবিত হয়। আমাদের পশ্চিম যেদিকে আলহামদুলিল্লাহ কিবলা পড়েছে সেদিকে, সুবহানাল্লাহ বলেন না, কিবলা পড়েছে সেদিকে। এই সাহাবী পশ্চিম দিকে কি ফেললেন? কিবলার দিকে, কিবলার দিকে কি ফেললেন? থুতু ফেললেন। কিছু সাহাবী দেখলো আমার রসুলও সেটাকে অনুভব করেছেন, আমার রসুল সেটা, আমার রসুলের দৃষ্টিগোচর, আমার রসুলের কাছে সেটা স্পর্শ হয়েছে। সাহাবীকে ডাকলেন, এদিকে আসো, বসালেন। বসাইয়ে আমার রসুল এই সাহাবীকে বললেন, আমি রসুল, আমি নবী সাহেবে শরীয়ত, তোমাদের জন্য ইসলাম, দিন, ধর্ম, শরীয়ত, কাবা, কিবলা, কিতাবুল্লাহ সবকিছু আমি নবী এনে দিয়েছি। সাহাবী, তুমি কিবলার দিকে থুতু নিক্ষেপ করেছো। হুজুর আমার গলতি হয়ে গেছে হুজুর। আমার নবী বলেন, এই অন্য সাহাবীরও শুনো, আমি নবী এই সাহাবীর জন্য যতদিন সে বেঁচে আছে ততদিন তার জন্য আমি নবী হারাম করে দিলাম। দেখেন, আমার রসুলের কাছে এখতিয়ার আছে। আমার নবী সমস্ত সাহাবীদেরকে ডেকে এই সাহাবীর ব্যাপারে বলে দিলেন, যিনি কিবলার দিকে থুতু নিক্ষেপ করেছে তাকে বললেন, আমি নবী তোমাকে নিষেধ করছি, এ সাহাবী তোমরা সবাই সাক্ষী থাকো, তুমি যতদিন বেঁচে আছো ততদিন তোমার পেছনে কেহ নামাজ পড়া জায়েজ হবে না। হুজুর কেন? আমার নবী বলেন, তুমি বাইতুল্লাহকে বেইজ্জত করেছো, বাইতুল্লাহর বেহুরমতি করেছো, বাইতুল্লাহর হুরমত ধ্বংস করেছো। তুমি বাইতুল্লাহর দিকে, কিবলার দিকে থুতু নিক্ষেপ করেছো। জীবনে যতদিন বেঁচে থাকো তুমি নামাজের ইমামতি করতে পারবে না। আমার নবী এই সাহাবীকে যতদিন বেঁচে থাকে ততদিনের জন্য তার ইমামতি ক্যান্সেল করে দিয়েছে। তোমার পেছনে আমার কোনো উম্মত সাহাবী নামাজ পড়া জায়েজ হবে না।
কারণ তুমি কেবলার দিকে তত নিক্ষেপ করেছ, এই কারণে আমি নবী তোমাকে এই শাস্তি, তোমাকে তোমার ইন্তেকালের পূর্ব পর্যন্ত আমি নবী দিয়ে দিলাম। বুঝেন আমার, একজন সাহাবী তত নিক্ষেপ করেছে কেবলার দিকে, তার জন্য যদি আজীবনের জন্য ইমামতি যদি ক্যান্সেল হয়ে যায়, তার পেছনে নামাজ পড়া যদি সহি না হয়, তার পেছনে নামাজ পড়া ইক্তেদা করা যদি শুদ্ধ না হয়, বর্তমান আমরা মুসলমানের ছেলে, আমরা কিভাবে কেমনে কেবলার দিকে কাবার দিকে তত পেলা যাবে না, পায়খানা প্রস্রাব কেমনে করছো, কিভাবে প্রস্রাব করার জন্য কেবলার দিকে তুমি মুখ হয়ে দাঁড়িয়েছো? একটু চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। কি বুঝলেন? এটা বাইতুল্লাহ শরীফের ইজ্জত। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের ইজ্জত? বড় করে বলেন, আরো জোরে বলেন। বাইতুল্লাহ শরীফের ইজ্জত। আল্লাহ রসুল এই কথা যখন বললেন, তো মদিনা শরীফের কথা যে বললাম, পশ্চিম কোন দিকে? আমরা আমাদের যে কি আমাদের উত্তর যেদিকে, মদিনা শরীফের পশ্চিম সেদিকে। এখন কি করবে মদিনাবাসীরা? মদিনাবাসীরা বুঝল আমরা কোন দিকে? তো আমার নবী বললেন, বাল শাররিকু ওয়া গাররিকু, নবী বলেন কিবলাকে সামনে নিয়ে পায়খানা প্রস্রাব করতে বসা যাবে না। এই জন্য আমার রাসূল প্রতিটা বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা মুসলমান, আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, সবসময় চিন্তা করতে হবে। আপনি হাঁটার সময় তুতু ফেলতেছেন, কি ফেলতেছেন? গাড়িতে তুতু ফেলতেছেন, একটু খেয়াল করবেন পশ্চিমটা কোন দিকে হতে পারে। যদি সূর্য দেখেন, হয়তো আপনার জানা না থাকলে আমি হয়তো ফেলে দিলেন, কিন্তু জানা থাকলে কিবলা যেদিকে সেদিকে প্রস্রাব করা তো দূরে থাক, থুতু নিক্ষেপ করো, বলে না থুতু নিক্ষেপ করো কেন? এটা বাইতুল্লাহর ইজ্জত, বাইতুল্লাহর ইজ্জত, বাইতুল্লাহর সম্মান। ওই যে আব্রাহা বাদশাহ, সে হস্তি বাহিনী নিয়ে আসছে, আসার পর সেখানে মাহমুদ হাতি বসে গেল, আর সেখান থেকে মাহমুদ হাতি উঠে নাই, আল্লাহর ঘরের দিকে যায় নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ঘরের ইজ্জত যে একটা হস্তি হাতি, হাতি বাহিনী যারা আছে তারা হাতিও আল্লাহর ঘরকে চিনে, কিন্তু আমরা মানুষ হয়ে, আশরাফুল মখলুকাত হয়ে, আমাদের কাছে বাইতুল্লাহর ইজ্জত পরিচয়, এটাই আমাদের জন্য সবচাইতে বড় দুঃখজনক ব্যাপার। আগে আমরা ছোট থাকতে দেখতাম বাইতুল্লাহ তো অনেক, এখান থেকে ৬,০০০ মাইল দূরে আল্লাহর ঘর। আমরা ছোট থাকতে কোন মসজিদের পাশ দিয়ে গেলে, আমরা ছোট থাকতে দেখেছি, এখন এগুলা নাই, এই আদবগুলো এখন নাই। মসজিদ আসলে অনেক ছেলে সাইকেল থেকে নেমে যেত। আপনারা যারা বয়স্ক, আপনারা অনেকে দেখেছেন, মসজিদের পাশ দিয়ে ছেলে যখন সাইকেল চালিয়ে যায়, সাইকেল থেকে নেমে যেত। শুধু মসজিদ না, কোন বয়স্ক মুরব্বী রাস্তা দিয়ে হাঁটতেছে, আমরা নিজেরও সাইকেল চালিয়েছি, আমরা নিজেরও করেছি, আদত আমাদের মাঝেও ছিল। কোন মুরব্বী যাচ্ছে, বাপ চাচা বা একজন বয়স্ক মানুষ দাদা যাচ্ছে, ওই নাতি সাইকেলের উপর দিয়ে যাচ্ছে, অনেক সময় সাইকেলটা ব্রেক করে নেমে এই লোকটাকে সালাম দিয়ে পায়ে হেঁটে সামনে গিয়া তারপর সাইকেলে উঠছে। বলে না ঠিক না? এই আদবটা এখন আছে? যেটা বাজে ওস্তাদের ভিডিওর এটা আদব, এটা তাই বলতুন। সি সি সি, আমাদের এগুলা আমাদের দরকার। এই জন্য আপনারা বাবারা যারা আছেন, ছেলে সন্তানরা যারা আছেন, আমাদের এখানে মসজিদে আসেন। আমার মসজিদে অধিকাংশ এই যুবক এবং কি কিশোর ছেলেরা, আমি এটা নিয়ে ফখর করি। যদিও বা মসজিদত এই দান বাক্স টিয়া হম উঠে বোধ কে হদুজুর আশেপাশে মসজিদ অনর্গান তো আরো বড় বেশি,
দেখতে, মানুষও কম নয়, তো ঠিয়া কাহা মুড়ে আহা দে আরে বেয়াগুলো ছাত্র দে। আমার এখানে অধিকাংশ কি ছাত্র, আমরা মসজিদের জন্য একটা পানের জন্য 10টা টাকা বাজেট করতে পারি, কিন্তু শুক্রবার একটা শুক্রবারে যদি কই চা খাইম আর চা বেয়াগুলো না খাওয়াবেন এসো নামাতে খাওয়াবেন না। আপনারা যারা পঞ্চগানা নামাজ পড়েন ইমাম সাহেবের পেছনে, কই ইমাম সাহেব তো আপনাদের থেকে কোনো কিছু চাইতেছেন, অন্তত পক্ষে শুক্রবার জুমার দিন, এক শুক্রবার জুমার দিনের জন্য অন্তত পক্ষে 10টা টাকা ছাত্র যারা আছে ইতার হতে টেয়া হড়বাই, তোমরা যা পারো দেবা, 5 টাকা 10 টাকা যেভাবে মসজিদের আল্লাহর ঘরে দেবা, এগুলো উন্নয়নের জন্য কাজের জন্য ব্যয় হয়, তো এগুলো থেকে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, এগুলা আল্লাহর দরবারে থেকে যাবে। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন 2 হারামের জন্য সৌদি আরবের একটা বাজেট আছে রাষ্ট্রীয়। আমরা জানতে পেরেছি বিভিন্ন আমাদের যে হজ কাফলা, আমাদের মুআল্লিম যারা সৌদি মুআল্লিম, ওনাদের থেকে জিজ্ঞেস করেছি বাইতুল্লাহ এবং মক্কা শরীফ মদিনা শরীফ 2 হারামের বাজেট কি। ওরা বলেন সৌদি আরব পুরো দেশ চালানোর জন্য বাজেট দেয়, কিন্তু এই 2 হারামের জন্য কোনো বাজেট নাই। যত হাজার কোটি পাউন্ড লাগে, রিয়াল ডলার লাগে, যত লাগে তত বাজেট। সুবহানাল্লাহ বলেন, যত লাগে তত বাজেট। আল্লাহ পাক আমাদের সবাইকে বাইতুল্লাহর ইজ্জত সম্মান এবং আল্লাহর ঘরের ইজ্জত সম্মানকে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। আমরা এগুলা শিখবো, আমরা পশ্চিম দিকে তত নিক্ষেপ করব না। আমরা পশ্চিম এবং পূর্ব দিক হয়ে পায়খানা প্রস্রাব করার জন্য কোথাও, আমাদের দেশে কোনো পায়খানা প্রস্রাব পূর্ব পশ্চিম নাই, সবগুলো কি উত্তর দক্ষিণ। কিন্তু অনেক সময় পায়খানা প্রস্রাব বাইরে করতে হয়। আপনি সফরে গিয়েছেন, পায়খানা প্রস্রাব নাই, সেখানে এক জায়গায় আপনি সারতেছেন, সেখানে একটু চিন্তা ভাবনা করবেন কোন দিকে প্রস্রাব পায়খানা করতেছেন। তত নিক্ষেপ করার সময় একটু চিন্তা করবেন আমি কোন দিকে তত নিক্ষেপ করছি। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ঘর বাইতুল্লাহ হারামের ইজ্জত আবরুকে রক্ষা করার এবং আমাদের নিজেদেরকে শুধরানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।